প্রায় 50 বছর পরে মালদার গঙ্গা নদীর চরে দেখা মিলল অস্ট্রেলাশিয়ান গ্রাস আউলের। গত 9 মার্চ পাখি পর্যবেক্ষকদের একটি দল মালদার গঙ্গার চরে অস্ট্রেলীয় ঘাস প্যাঁচার ছবি নথিভুক্ত করে। মালদা বন বিভাগ কর্তৃক পরিচালিত 4 মাসব্যাপী পাখি জরিপের ফলে এটি আবিষ্কার করা সম্ভব হয়েছে। মালদা বন বিভাগ কর্তৃক পরিচালিত জরিপের সময় মালদা গ্রিন পিপলস ইন্ডিয়া এবং কলকাতার বার্ড ওয়াচার্স সোসাইটির সহযোগিতায় সন্দীপ দাস, স্বরূপ সরকার এবং সৈকত দাসের সাথে 9 মার্চ 2025 তারিখে সন্দীপ দাস প্রথমে এই প্রজাতির পাখির ছবি রেকর্ড করেছেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে এই প্রজাতিটি পাখির খুবই কমই রেকর্ড রয়েছে। 1980 সালে প্রকাশিত হয়, যখন বিখ্যাত পাখি পর্যবেক্ষক অজয় হোম তার চেনা অচেনা পাখি বইয়ে শান্তিনিকেতনে এর উপস্থিতির কথা উল্লেখ করেছিলেন। মালদার বিভাগীয় বনাধিকারিক জিজু জেসফার জানিয়েছে, 9 মার্চ থেকে 11 মার্চ জেলা প্রশাসনের নেতৃত্বে বন বিভাগের একটি যৌথ দল বিভিন্ন প্রজাতির পাখিদের অবস্থান এবং উপস্থিতি পুনর্নিশ্চিত করার জন্য গঙ্গার চর পরিদর্শন করেন। সেখানেই এই ধরনের বিলুপ্ত প্রজাতির পাখির দেখা মিলেছে। অস্ট্রেলিয়ান গ্রাস হল এটা প্রথম ফটোগ্রাফিক এভিডেন্স পেয়েছি ওয়েস্ট বেঙ্গল মধ্যে মালদাতে। এটা পেয়েছি আমাদের একটা লম্বা 4 মহিনা ধরে আমাদের একটা পাখি সার্ভে চলছে গঙ্গাতে। এই লাস্ট সার্ভে যেটা হলো 9 তারিখে, ওখানে আমাদের একটা টিমকেও পেয়েছি 3টা পাখি। ওটা কনফার্ম করার জন্য আজকে আমি আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর আমাদের এনজিও যারা গ্রিন পিপল ইন্ডিয়া আর বার্ড ওয়াচার সোসাইটি, তারা নিয়ে একটা টিম তৈরি করে ওই জায়গাতে গিয়ে আমরা ভেরিফাই করলাম। এটা কোন জায়গা স্যার? জায়গা আমি ঠিকঠাক বলবো না, এটা গঙ্গার ভিতরেই আছে। আর আমাকে আজকে 2টা পাখি পেয়ে গেছে। আগামীতে মানে কি করা হবে, কীরকম পদক্ষেপ নেওয়া হবে? এটার জন্য আমরা ভেবেছি একটা প্রপোজাল তৈরি করব, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলবো, ওরা কীভাবে কী করতে পারে ওই জায়গাতে, ওই এলাকাতে, ওইরকম আমরা এগাবো। এই আউল কি প্রায় বিলুপ্ত প্রায় বলা যেতে পারে? এখন এই আউল শুধু নর্থ ইস্ট এলাকাতে পেয়েছি, আর পশ্চিম বাঙ্গালতে আগে ছিল। 1920 সালে একটা ডিস্ট্রিবিউশনের রেকর্ড ছিল, 1980 সালে একটা রেকর্ড ছিল শান্তিনিকেতনে, কিন্তু কোনো ফটোগ্রাফিক এভিডেন্স নেই আর লোক দেখাও নেই। এটা প্রথমবার দেখে ফটো তোলা হয়েছে। কীভাবে আইডেন্টিফাই করা গেল? এটা ফটোগ্রাফিক এভিডেন্স আছে, তারা আমাদের গাইড বুক আছে আর বিভিন্ন বার্ড এক্সপার্টরা আছে আমার সঙ্গে, ওরা এটা আইডেন্টিফাই করে দিচ্ছে। কটা থাকতে পারে বলে মনে করা হচ্ছে? ওটা আমি এখন বলতে পারবো না ঠিকঠাক সার্ভে না করলে।